নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অন্নপূর্ণা যোজনায় তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছো এবং ফর্ম ফিল আপ করার পরে যখনই তোমরা স্ট্যাটাস চেক করেছো তোমাদের অনেকেরই ফর্ম সাবমিটেড দেখাচ্ছে, অনেকেরই এখন স্ট্যাটাসে তোমাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে, আবার ম্যাক্সিমাম তাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এবং অনেকেরই রিজেক্টেডও দেখাচ্ছে। এবার তোমাদের করণীয় কী? যদি তোমার আন্ডার ইনকোয়ারি দেখায়, তোমাদের যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে তোমাদের করণীয়টা কি সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। এছাড়া তোমাদের স্ট্যাটাসে কি শো করছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও। দেখো, দুরকম কিন্তু ফর্ম রয়েছে অন্নপূর্ণা যোজনার, দেখতে পাচ্ছ তদন্তের তথ্যাবলী, ঠিক আছে, কী কীভাবে তোমাদের তদন্ত হবে সেগুলোর তথ্যাবলী। এবং তোমাদের ফিল্ড ভেরিফিকেশান 10 তারিখে শেষ হয়ে গেছে, কিন্তু বহু জায়গায় মানে প্রার্থীকে তাদেরকে কিন্তু ডাকা হচ্ছে আবার ভেরিফিকেশান করানোর জন্য, আবার তাদের বাড়িতে বাড়িতেও ভিজিট করছে, আবার কল করা হচ্ছে। তো এইসব বিভিন্ন রকম কিন্তু প্রসেস তারা চলছে। এবার যাদের যাদের তোমাদের ভেরিফিকেশান হয়ে গেছে, তোমাদের কাদের কাদের ভেরিফিকেশান হয়ে গেছে তোমরা অবশ্যই সেটাও তোমরা কমেন্টে জানাবে যে স্যার আমাদের অমুক ডেটে ভেরিফিকেশান হয়েছে, এবং তোমাদের কল করে ডাকা হয়েছে না তোমাদের বাড়িতে ভিজিট করেছে সেটাও তোমরা জানাবে। তো এবার প্রশ্ন হচ্ছে যে যাদের যাদের তোমাদের আন্ডার ইনকোয়ারি শো করছে, তোমাদের যাদের যাদের আন্ডার ইনকোয়ারি শো করছে, তোমাদের যেটা হবে সেটা হলো রিভেরিফিকেশন হবে। এবার এই রিভেরিফিকেশনটা কেন হবে? দেখো, তোমাদের প্রথমে ফর্ম ভেরিফিকেশন হয়েছে, যখন ভেরিফিকেশন হয়েছে যেখানে দেখেছে যে অনেক কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তোমাদের ফর্মকে অনেকের রিভার্টেড করে দিয়েছে, আবার অনেকের ফর্মকে প্রথমে রিজেক্টেড করে দিয়েছিল। এবার রিজেক্টেড করার কিছু ঘন্টা পরে তোমাদের ফর্মকে আবার আন্ডার ইনকোয়ারি করে দেওয়া হয়েছে। আন্ডার ইনকোয়ারি মানে তারা আরেকবার রিভেরিফিকেশন করে দেখতে চাইছে যে যোগ্য যারা ডিজার্ভ করে এই অন্নপূর্ণা যোজনা তাদেরকে এলিমিনেট করা হয়নি, তো তার জন্যই কিন্তু আরেকবার সুযোগ দিয়ে তোমাদের আন্ডার ইনকোয়ারি করে দেখছে। এবার এই আন্ডার ইনকোয়ারি করে দেখার যে দায়িত্ব তার সেটা কাদের? সেটা হলো প্রথমে ইনকোয়ারি অফিসার, সেগুলো করবে। ইনকোয়ারি অফিসারের পরে সেই ডেটাগুলো চলে যাবে ভেরিফাইং অফিসারের কাছে। এখানে যে তোমরা ডেস্কটা দেখতে পাচ্ছ এটা হলো ভেরিফাইং অফিসারের ডেস্ক, যেখানে সে কি কি করবে দেখো। রিভিউ অ্যান্ড ডিসাইড, যেখানে পেন্ডিং রিভিউ, যে মানে রিভিউগুলো এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে সেগুলো তারা পুরো ভেরিফাইং করবে। তারপরে অ্যাকসেপ্ট করবে, রিভার্ট করবে, রিজেক্ট করবে, এগুলো সম্পূর্ণ দায়িত্ব রয়েছে ভেরিফাইং অফিসারের কাছে। এবার তারা সম্পূর্ণ যে যে ডকুমেন্টগুলো তুমি দিয়েছো সেটা অফলাইন হোক বা অনলাইন হোক, সেই ডকুমেন্টে যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে মিলিয়ে দেখবে। যদি দেখে সেই তথ্যের মধ্যে মানে মিসম্যাচ কন্ডিশন রয়েছে তাহলে তোমাদের ফর্মকে সরাসরি তারা রিজেক্ট করে দেবে, ঠিক আছে। আর রিজেক্ট হয়ে গেলে আর কিন্তু কিছু করার থাকবে না, কারণ এখন আন্ডার ইনকোয়ারি মানে আর একটা সুযোগ, এরপরে কিন্তু আর রিজেক্ট হয়ে গেলে তার মানে তোমার এই অন্নপূর্ণা যোজনার জন্য তুমি যোগ্যই নও। যে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে সেগুলো নয় তুমি ফুলফিল করতে পারোনি, আর না হলে তুমি ভুল তথ্য দিয়ে আবেদন করেছো যে তথ্যগুলোর জন্য তোমার ফর্মকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। এবার তোমাদের এই যে ফর্ম সেটা ইনকোয়ারি অফিসার থেকে চলে যাচ্ছে, তারা অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পরে যদি দেখে যে কিছু এমন কিছু ভুলভ্রান্তি হয়েছে সেগুলোকে সংশোধন করা যায়, তাহলে তোমাদের ফর্মকে আবার রিভার্ট করতে পারে, মানে ফেরত পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে। এর জন্য যখন তোমাদের রিভার্ট হয়ে যাবে তারপরে তোমাকে আবার ডেকে পাঠানো হবে, তোমাদের কিছু ডকুমেন্ট চাইবে, ঠিক আছে। সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, যা যা তোমাদের ডকুমেন্টগুলো তুমি মানে যে ডেটাগুলো তুমি এন্টার করেছিলে সেই ডেটা সম্পূর্ণ, মানে যা যা ফ্যামিলি যাদের যাদের রয়েছে প্রত্যেকের কিন্তু লাগবে, ঠিক আছে। এবং সেই সব ডকুমেন্টগুলো তারা আরেকবার করে রিভেরিফিকেশন করবে। রিভেরিফিকেশন করে যদি দেখে যে সব ঠিক আছে তাহলে তোমাদের এই রিভার্ট থেকে হয়ে যাবে অ্যাপ্রুভড হয়ে যাবে। আর যদি না হয় তাহলে তোমাদের হয়ে যাবে রিজেক্টেড, ঠিক আছে, রিজেক্টেড হয়ে যাবে। আর যদি রিজেক্টেড হয়ে যায় আর কিন্তু কিছু করার থাকবে না, ওকে। এবার প্রশ্ন আসছে যে স্যার আন্ডার ইনকোয়ারি হলে তাহলে আমাকে কি করতে হবে? দেখো, তোমাদের দুটো ফর্ম দেখাচ্ছি, এই ফর্মগুলো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মানে আমি বলছি না যে সব বিডিও অফিসের সমান ফর্ম, তা কিন্তু নয়, বাট বুঝে নাও যে এরকমই তোমাদের ফর্ম। বাট তুমি যদি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে তোমাদের বিডিও অফিসে হয়তো আলাদা কোনো ফর্ম দিতে পারে, ঠিক আছে, প্যাটার্নটা সেমই থাকবে। এবং তোমরা প্রথমে পঞ্চায়েত অফিসে হোক বা মিউনিসিপ্যালিটিতে হোক সেখানে গিয়ে যোগাযোগ করো, ঠিক আছে। এবং তাছাড়া তোমাদের বিডিও অফিসে গিয়েও তোমরা যোগাযোগ করতে পারো। এবার মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের এই যে ফর্ম দেখতে পাচ্ছ যে এখানে
অন্নপূর্ণা যোজনার তদন্তের তথ্যাবলী, যেখানে আধার অনুযায়ী অর্থাৎ আধার নাম্বারটা দিতে হয়, তারপরে ভোটার কার্ডের নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ঠিক আছে, যাদের যাদের আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছে, মোবাইল নাম্বার, এসআইআর অনুযায়ী দেখো এখানে হ্যাঁ না এর মধ্যে উত্তর দিতে হবে। সিএ যদি তোমার করা থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ না এর মধ্যে, ট্রাইব্যুনালে যদি হয়ে থাকে তাহলে সেখানে হ্যাঁ না এর মধ্যে, আপনার পরিবারে ইনকাম ট্যাক্স প্রদান করে কি না, ঠিক আছে, প্রদান করে কি না সেটা তোমাকে ইয়েস নো এর মধ্যে, ঠিক আছে, এবং কটি রুম রয়েছে বাড়িতে সেটাও তোমাকে দিতে হবে। জিএসটি নাম্বার যদি থাকে হ্যাঁ কি না এর মধ্যে, এগুলো কিন্তু দিতে হবে। দেখো আশা কর্মী যারা যারা আছে, অঙ্গনারী কর্মী, তাদের জন্য এখানে যদি থাকে, আপনি যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ কি না এর মধ্যে, কারণ জানো যে আশাকর্মী, অঙ্গনারী কর্মী তারা কিন্তু এটা পাবে না, ঠিক আছে, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করা আছে নাকি, ঠিক আছে, আধার লিঙ্কের সাথে, তো সেইখানেও কিন্তু হ্যাঁ না এর মধ্যে। তারপর আপনি নিজে দরখাস্তটা হার্ড কপি ফিরিয়ে জমা করেছেন কি না, ঠিক আছে, তো এইগুলো শিবিরে জমা করেছেন কি না, তো এইগুলো কিন্তু বলা হচ্ছে যে হ্যাঁ কি না এর মধ্যে তোমাকে উত্তর দিতে হবে। আপনি অনলাইন দরখাস্ত করেছেন কি না, হ্যাঁ না এর মধ্যে। অ্যাপ্লিকেশন আইডিটা লিখুন, ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশন আইডি যেটা রয়েছে সেটা স্ট্যাটাস চেক করলেই তোমরা পেয়ে যাবে, সেই স্ট্যাটাসেই তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে, সেই অ্যাপ্লিকেশন আইডি, তারপরে তোমার সই বা টিপ সই, ঠিক আছে, এবং তো এখানে হচ্ছে তদন্ত আধিকারিক যারা রয়েছে তাদের হচ্ছে তারা এখানে সই করবে, এবং দরখাস্তটি যদি রিজেক্ট করা হয় তাহলে সেই রিজেক্টের কারণটাও কিন্তু তারা উল্লেখ করবে। এবার বিডিও অফিসে তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি, এগুলো তোমাদের একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি। আবার বলছি, সব বিডিও অফিসে কিন্তু সমান নয়, প্রত্যেকটা বিডিও অফিসে কিন্তু আলাদা আলাদা ব্যাপারে কিন্তু তারা করছে, তারা গিয়েও কিন্তু ভিজিট করে লোক পাঠিয়ে করিয়ে নিচ্ছে, আবার অনেক সময় ক্যাম্প বসিয়েও তারা কিন্তু করাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের জাস্ট আমি বোঝানোর জন্য এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে দেখো দেখতে পাচ্ছ যে আমি কুমারী বা শ্রীমতী, যার নাম, বেনিফিশিয়ারির নাম, পিতা বা স্বামীর নাম, গ্রাম, পোস্ট অফিস, ঠিক আছে, পিন নাম্বার, এবং দেখতে পাচ্ছ যে কিন্তু আবেদনপত্রটি এখন আন্ডার ইনকোয়ারির মধ্যে দেখাচ্ছে। তো যাদের আন্ডার ইনকোয়ারির মধ্যে দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ফর্ম দিচ্ছে, যেখানে তোমাকে পঞ্চায়েতের নাম, পরিবারের প্রধানের নাম, অ্যাপ্লিকেশন আইডি, আধার নাম্বার, পরিবারের প্রধানের, আমার আধার নাম্বার মানে যে বেনিফিশিয়ারি যে অন্নপূর্ণা যোজনা পাবে তার আধার নাম্বার, তার ভোটার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার, এগুলো দিয়ে তারপরে স্বঘোষণা মানে একটা সেলফ ডিক্লারেশন থাকছে যে আমি সরকারি চাকরিতে যুক্ত নই, ঠিক আছে, আমি কোনো পেনশন পাই না, আমি কোনো আয়কর দিই না, তারপরে আমি অবৈধ অনুপ্রবেশকারী নই, ঠিক আছে, আমার স্বামী বহু বিবাহ করেনি, এই সব যে ডিক্লারেশনগুলো দেখতে পাচ্ছ, এবং আমি এবং আমার পরিবারে সরকারি স্বীকৃত মানে ইনস্টিটিউট থেকেই পড়াশোনা করেছে, তো এই সবগুলো কিন্তু মানে এখানে দেয়া রয়েছে। এছাড়া তোমাদের যেগুলো তোমাদের নিয়ে যেতে হচ্ছে, মানে এগুলো সবই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হচ্ছে। এবার তার মধ্যে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, হেড অফ ফ্যামিলি, ভোটার কার্ড, আধার কার্ড, সেটা হলো যে যাদের যাদের অন্নপূর্ণা যোজনার যে লিস্টে নাম আছে তাদের প্রত্যেকের, তারপরে হচ্ছে আধার কার্ড অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, যে আবেদনকারী তারও লাগছে, এবং ডিলিটেড ফ্রম ভোটার লিস্ট থেকে যদি ডিলিটেড হয়ে থাকে বা ট্রাইব্যুনাল বা সিএ অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাও কিন্তু তোমাদের সেই তালিকাটা তোমাদের লাগছে। ফার্স্ট পেজ অফ অ্যাপ্লিকেশন ফর্মে যে ফার্স্ট পেজটা সেটাও কিন্তু লাগছে, এরপরে তারিখ এবং আবেদনকারী স্বাক্ষর, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ফর্ম। তো যাই হোক, তোমাদের যাদের যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, যদি দেখায় তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, যদি ভেরিফিকেশন হয়ে থাকে তাহলে নিশ্চিন্তে থাকো, তোমাদের এই আন্ডার ইনকোয়ারি পরেই কিন্তু তোমাদের অ্যাপ্রুভডও হয়ে যেতে পারে, বা যদি আবার ভুলভ্রান্তি কিছু ধরা পড়ে তাহলে তোমাদের রিজেক্টেডও হতে পারে, ঠিক আছে। আর যাদের যাদের এখনও পর্যন্ত কোনো ভেরিফিকেশন হয়নি বা কল আসেনি বা তোমরা এখনও পর্যন্ত যাওনি, তারা গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারো যে স্যার আমার এরকম আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আমাকে কি করতে হবে, কোনো ফর্ম কি ফিল আপ করতে হবে, তারাই কিন্তু তোমাকে সেরকম একটা গাইড কিন্তু করে দেবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলোই তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।